আসসালামু আলাইকুম সবাইকে। দিনটা ছিল সেপ্টেম্বর 6। জানি না সেই দিনটা যে আমার জন্য ঈদের জন্য হয়ে দাঁড়াবে নাকি জীবনের সবথেকে বড় দিন হয়ে থাকবে। শুধু জানতাম ফাইনালি আজকে সে আসবে। আমার সেই এলাকাতে আসবে যার জন্য আমি 3.5 বছর ধরে অপেক্ষায় ছিলাম। তাকে ওয়েলকাম করার জন্য আমি ছোট্ট করে আমার পুরো বাড়িটা সাজাইলাম নিজ হাতে। ভোরবেলা উঠে বললাম নিজ রান্নাঘর থেকে তার পছন্দের খাবারগুলো বানানোর জন্য। ফের প্রথমবার 3.5 বছর পর সে আজ জামাই আদর পাবে। ফিলিংসের যদি কথা বলি, জানি না কেমন লাগতেছে। এত বছর ধরে যার জন্য অপেক্ষায় ছিলাম এই এলাকাতে তার সাথে দেখা হবে, অথচ কেন জানি আজ আমার মনটা কেমন জানি খারাপ। লাইক দেশ ছাড়তেছে ও, বাট কেন জানি আমার বুক ফেটে যাচ্ছে। তার 30টা বছর বাংলাদেশে থাকা, তার ফ্যামিলি, তার ফ্রেন্ডস, তার সারাউন্ডিং, তার কোচিং কেন জানি আমাকে খুবই কাঁদাচ্ছিল। ফিলিংস বুঝতেছিলাম না যে কিরকম হচ্ছে। ফাইনালি এয়ারপোর্টে চলে আসলাম তাকে রিসিভ করার জন্য, অথচ তখন আমার ফিল হচ্ছিল না যে ও পার্মানেন্টলি আমার কাছে চলে আসতেছে আমার শহরে, যার জন্য আমি 3.5 বছর কষ্ট করেছি। শেষে সব কষ্টের পর যখন তাকে দেখি, অনেস্টলি সব কষ্ট দূর হয়ে গিয়েছিল। অ্যান্ড তাকে পাওয়া, তাকে এই দেশে পাওয়া আমার জীবনে খুব বড় একটা পরীক্ষা ছিল। আল্লাহ মিরাক্কেল ঘটাইছে, আমাদের দোয়া কবুল করেছে। শেষে যে আমি তাকে এখানে নিয়ে আসতে পেরেছি, সেইটাই ছিল আল্লাহর কাছ থেকে বড় পাওয়া। বিয়ের পর এই 3.5 বছর কেন জানি আমাদের জীবন থমকে ছিল। মনে হচ্ছে সেই জীবনটা পূর্ণতা পেল করে সবকিছু পেয়ে যাচ্ছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ কেন জানি সবকিছু কবুল করতেছে, কিন্তু তখনও ফিল হচ্ছিল না যে সে চলে এসেছে একেবারে আমার জন্য। তার 30টা বছর স্যাক্রিফাইস করে আমার জন্য একেবারে চলে এসেছে এত দূরে। তো বড় স্যাক্রিফাইস, আমি যে কিভাবে কৃতজ্ঞতা করব বা কিভাবে কি করব আমি নিজেও জানি না। শুধু জানি সে আমাকে, শুধু এতটুকু বুঝতেছি যে সে আমাকে অনেক বড় একটা গিফট দিয়েছে, একটা নতুন জীবন দিয়েছে, আমি কখনো ভুলবো না। আল্লাহর কাছে যে কত বড় নিয়ামত জানি না, বাট ভাবলেই অবাক হয়ে যায়। 3.5 বছর অপেক্ষা তো করেছি, কিন্তু আল্লাহ আমাকে গুছিয়ে তাকে আমার এলাকায় পাঠিয়েছে। আজ এই এলাকা, এইবারে আমার রঙিন। অনেক বছর পর মনে হচ্ছে এই বাড়িতে খুশি টলমল করতেছে। এই খুশিটা এত বছর দেখি নাই। মনে হচ্ছে যে লাইফে অনেক বড় কিছু পেয়েছি। আসলে আমি বুঝতেছি না, আমার ফিলিংসগুলো মনে হচ্ছে যে ভেবে ভেবে আনতে হচ্ছে। লাইক ফাইনালি সে চলে আসছে আমার জীবনে, মনে হচ্ছে ঈদ করতেছে, অথচ বুঝতেছি না কেমন জানি এরকম হচ্ছে যে স্বপ্নের মতো ঘটে ঘটে যাচ্ছে, নাকি আমি এখন ড্রিম করতেছি। বাট এইটাই বাস্তব। বাস্তবটা দেখে পাগল হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু, এক নতুন অধ্যায়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো বেশি খুশি হচ্ছিলাম, তত বেশি কেন জানি নার্ভাসও ফিল করতেছিলাম যে এত বড় দায়িত্ব কেমনে কি করবো জানি না। বিয়ের পর এই 3.5 বছর তো ঘুরে বেড়ায় কাটাচ্ছি, কোনো কিছু ছিল না টেনশন, কোনো কিছু ছিল না দায়িত্ব। কিন্তু এখন থেকে আমার রিয়েল জীবন, সংসার, লাইফ, দায়িত্ব সব কিছু শুরু। জানি না কেমন করে কি করব, বাট দোয়া করবেন সবাই। চট্টগ্রামের রেওয়াজ, অনেক পদের রান্না করে তারা জামাই আদর করে। সেখান থেকে আমার আম্মু চেষ্টা করেছিল চট্টগ্রামের রেওয়াজটা ধরে রাখা। আম্মু করেছিল মেন ডিশগুলো, হ্যাঁ আমি করেছিলাম নাস্তা অ্যান্ড ডেজার্ট আইটেমগুলো। আর আমি আসলে ভয়েস ওভারে আমার খুশিটা এক্সপ্রেস করতে পারতেছি না। আসতে 4 দিন হচ্ছে, বাট আমার কাছে এখনো সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগতেছে। আমার এখনো রিকভার করতে টাইম লাগবে। ফাইনালি লাগেজ করলাম। এটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, কারণ আমি আমার বাংলাদেশ থেকে অনেক অনেক গিফট পেয়েছি। যেরকম এইটা আমার ননদিনে জুলি দিয়েছে, দেন এইটা দিয়েছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড মিষ্টি বউ, তার ওয়াইফ। ওয়ান অফ মাই ফেভারিট নানু, সে দিয়েছে এইটা সুরা। এটা দিয়েছে বিলাভ মাই শাশুড়ি। সালোয়ার কামিজটা এত সুন্দর হয়েছে না, আমার খুবই পছন্দ লাগছে। কালারটা খুবই সফট, খুবই সুন্দর।
আর এইটা দিয়েছে আমার মামির শাশুড়ি উর্মিলা। আর এটা আমার শাশুড়ি, তার বিয়ের শাড়ি। আমি চেয়ে নিয়েছিলাম যে স্মৃতি হিসাবে রেখে দিব, দেখবো। বিয়ের শাড়ি চেয়েছি দেখে হয়তো তিনি তার বিয়ের গহনাটা আমাকে দিয়ে দিয়েছে। সেই জিনিসটা আমি আজীবন যত্ন করে রাখবো। এটার কথা কি বা বলবো, আমার হাজবেন্ডের স্টুডেন্ট, তার ফ্যামিলি মেম্বার আমাকে ডায়মন্ডের নাকফুল দিয়েছে। খুবই আনএক্সপেক্টেড ছিল, বাট থ্যাংক ইউ তৃপ্তি অ্যান্ড তৃপ্তির ফ্যামিলি। অ্যান্ড সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ কোনো একটা ব্লগে দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।